বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি, সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা ব্লগস নিয়ে এসেছি। ব্লগসটা আমি শুরু করেছি সন্ধ্যা থেকে। তো আপনারা ভাইয়া একটু বাহিরে গিয়েছিল, বাহিরে যখন গিয়েছে তখন ফোন করেছিল কিছু আনবো নাকি। তখন আমি বলেছি যে বাচ্চারা একটু বাদামের মিষ্টি খেতে পছন্দ করে আমার ওমরে খালিদে। বললাম, তারা জিজ্ঞেস করি তোমরা কী খাবে, বলতেছে যে মামনি বাবাকে বলো বাদামের মিষ্টি নিয়ে আসতে। আর আমি বললাম যে তুমি বনপুল থেকে আমার জন্য লাড্ডু নিয়ে এসো, আর তাদের জন্য বাদামের মিষ্টিটা এটা বনপুলে পাওয়া যায়, সেটা বনপুল থেকে নিয়ে এসো, তারা খাবে। তো নিয়ে আসলো, আমরা সেটাই নাস্তা হিসাবে বিকেল টাইমে খেয়ে নিলাম। আর এটাই আমরা নাস্তা করে নিলাম। তারপরে চাটা খেয়ে নিলাম। চাটা আর দেখালাম না, লম্বা হয়ে যায় সব কিছু দেখালে। তারপরে দিও ভাই একটু তারা বড়টা ওমরে ছোটোটাকে পড়াচ্ছে, খালিদকে পড়াচ্ছে, একটু শুনেন। তারপরে সেটা হচ্ছে পরের দিন সকাল থেকে শুরু করেছি। নাস্তাটা আর দেখানো হলো না, সব কিছু তো আর দেখানো হয় না। এটা হচ্ছে পরের দিন সকাল থেকে আমি 6টা থেকে শুরু করেছি। আর আজকে তো আপনার টাইটেল দেখে বুঝতে পারতেছেন আমি কি নিয়ে আজকে কথাটা বলবো। আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে 3 ভাই একটা মৃত্যু নিয়ে একটা গল্প বলবো। এটা কাল্পনিক না, এটা বাস্তব একটা গল্প। আমি শুরু করছি। এটা একটা খুবই শিক্ষণীয় একটা গল্প না, এটা বাস্তবে একটা কি বলবো, একটা শিক্ষণীয় গল্প, অনেক কিছু শেখা যাবে। আর ইসলামিক গল্প। এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ে এলাকায় একটা কবরস্থান পাশ দিয়ে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ তার চোখে পড়ল 3টি কবর, এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে বেশ কিছু লেখা আছে। তাই তিনি গভীর আগ্রহ কবরগুলির কাছে গেলেন লেখাগুলি পড়ার জন্য। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন। কবরে ওই লেখাগুলি পড়ার জন্য, সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার একজন জ্ঞানী আলেমের কাছে গেলেন, এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এদের যে কথাগুলো লেখা আছে কবরে, এই অর্থগুলির কি কাহিনী জানেন? তখন সেই বৃদ্ধ লোকটি বললেন, হ্যাঁ আমি জানি, সেই 3 ব্যক্তির কাহিনী জানি, তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি। তখন সেই লোকটি বলল, হ্যাঁ আমি জানতে চাই। তখন বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ তাহলে চলো, আমি সেই 3 ভাইয়ের গল্প তোমাকে বলতে পারি। তাদের মধ্যে আমি 3 ভাইয়ের গল্প বলি, শুনো তুমি। তাদের মধ্যে এক ভাই ছিল বাদশাহ, সফর কাজের দেখাশোনা করত। আর দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন, প্রচুর টাকা মালিক ছিলেন। আর তৃতীয় ভাই ছিলেন একজন ইমানদার বান্দা ছিলেন। তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছেন।
হঠাৎ একদিন দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থতার খবর এসে পৌঁছালো। ফলে তার দুই ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছে। তারা তাদের ভাইকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? তোমার সম্পত্তিগুলোকে কী করে তোমার ছেলে মেয়েদের মধ্যে কী করে ভাগ করতে চাও? আমাদের কাছে তুমি বলো। তখন তার মৃত্যুশয্যাকালীন ভাই বললেন, ইমানদার ভাই বললেন, তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তখন তাদের দুই ভাই বললেন, তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও, আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছা পূরণ করে যাও, আর তোমার মনে শান্তি পূরণ করে যাও। তখন ওই ইমানদার ব্যক্তি ভাইটি বললেন, না না, আমার কোনো কিছুর দরকার নাই। তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন, ভাই তুমি, ইমানদার ভাই বলতেছেন, ব্যবসায়িক ভাইকে বলতেছেন, আমার একটি কাজ করবে ভাই। আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে যখন গোসল দেওয়া হবে আর আমাকে যখন কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপরে লিখে দিবে যে প্রার্থী বা দৈনন্দিন জীবনে সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে। পৃথিবীর সফলতা আখিরাতে কোনো কাজে আসবে না। আর আল্লাহর তাআলা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফলাফল পাবেন, আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ কাজের ফল পাবেন। আর এই কথাগুলি লিখে দেওয়ার পর 3 দিন আমার খবরের কাছে যাবে। কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর পর তার ব্যবসায়িক ভাই 3 দিন তার কবরের পাশে গেলেন। কথাগুলো বুঝতে পারছেন? ইমানদার ব্যক্তিটি ব্যবসায়িক ভাইকে বলেছেন, মৃত্যুর পর কথাগুলি লিখে দেওয়ার পর মৃত্যুর পর 3 দিন উনি কবরের পাশে আসা যাওয়া করার জন্য বলেছেন। তখন 3 দিন উনি আসা যাওয়ার পর লাস্টের দিন যখন কবরের পাশে উনি আসছেন, তখন একটি জোরে আওয়াজ শুনতে পেলেন, এবং সে আওয়াজ শুনতে তিনি ভয়ে আতঙ্কে সেখান থেকে চলে আসলেন। ভয়ে আতঙ্কে চলে আসলেন। ঘরে পৌঁছলেন পর তিনি যখন রাতে ঘুমালেন, ব্যবসায়িক ভাইটা যখন ঘুমালেন রাত্রের বেলা, তখন তিনি স্বপ্নে দেখলেন ভাই, ইমানদার ভাই বলতেছেন কবর থেকে, ভাই তাকে বলতেছে, আমি মানুষকে দান করতাম না, দুনিয়াতে যখন আমি থাকতাম আমি মানুষকে দান করতাম না, তার কারণে আমি কবরে সাজা পাচ্ছি। ওই স্বপ্ন দেখার পর স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি ব্যবসায়িক ব্যক্তি যে ভাইটা, তার যত ধন সম্পদ, উনি অনেক টাকার মালিক ছিলেন, তার ধন সম্পদ সব বিলিয়ে দিলেন। সব আরাম হায়েস ত্যাগ করে দিয়ে আল্লাহর পথে ইবাদত করার জন্য মুসাফিরদের সাথে চলে গেলেন। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতে বেড়াতেন। আল্লাহর প্রতি ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশেষ সময় হয়ে গেল, তখন তার ভাইকে খবর দেওয়া হলো, এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটি কথা বলল, আমার একটি শখ তুমি পূরণ করবে। যখন আমি মৃত্যুবরণ করব এবং আমাকে গোসল করিয়ে কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপর এই কথাটি লিখে দিবে। আসল মানুষ তো সে যে চিন্তা যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় ক্ষণিকের বসবাসস্থান এই পৃথিবী ছেড়ে তার আখিরাতের যাত্রা সাথী কবরে শায়িত হবে। আর আমার মৃত্যুর 3 দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে। ভাইয়ের মৃত্যুর পর কথা মতো তার এই ভাই 3 দিন পর কবরে গেল, এবং শেষ দিন তার কবরে একটি শব্দ শুনতে পেল, এবং সেই শব্দ শোনার পর তিনি
তিনি সেখান থেকে বয়ে চলে আসলেন। বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্নে দেখানো হলো যে ভাই তাকে বলছে এই পৃথিবীর মায়া বেশি দিন করো না। ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদেরকে সকল ধন সম্পত্তি বন্টন করে চলে গেল সাধারণ জীবনযাপনের জন্য। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবন প্রদীপ নিভে যাওয়ার পথে যখন সেখানে জীবন যাওয়ার পথে তখন সেখানে সে তার ছেলেদের ডাকলো এবং সে তার ছেলেদেরকে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, বর্তমানে আর আমার কাছে কোনো কিছুই নেই, যা আমার কাছে ছিল সব দিয়ে দিয়েছি। বাবা হিসেবে আমার শেষ ইচ্ছা তুমি আমার কবরে লিখে দিবে, বয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন তাদের যৌবন বৃদ্ধ পরিণত হবে, শরীর সব চামড়া কুঁচকে যাবে। বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরে কথাটি লিখে দিল এবং বাবার মারা যাওয়ার কয়েকদিন পর রাতে যখন সে ঘুমিয়েছিল তখন তার বাবা তার স্বপ্নে এসে জানিয়ে দিল, পৃথিবীতে তোমার সব কাজকর্ম সেরে নাও, যত পারো আল্লাহর ইবাদত করো, মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো, তোমার জীবন আলোকময় হোক। আসলে আমরা এই গল্প থেকে বুঝতে পেরেছি আমরা সুন্দর পথে চলবো, সৎ পথে চলবো, মানুষকে দান খয়রাত করব, আল্লাহর পথে চলবো, ইবাদত বন্দেগী করব, তাই না? এটাই আসলে আমরা বুঝতে পেরেছি। আমরা যা কিছু করব কবরের আযাবে আমরা ঘুরে পুরে মরব, এটাই বুঝতে পেরেছি আর কি। এটাই এই গল্প থেকে বুঝতে পারা, আর কোনো কিছুই না। আপনাদেরকে শোনালাম, আপনারা যা বুঝার বুঝে নেবেন, ঠিক আছে? তো আমি শুটকি দিয়ে কাটল বিচি রান্না করেছি, আর ঝিঙ্গা পাক করেছি, ডাল রান্না করেছি। আর আজকে আমি টেবিল রান্নাটা পালালাম, কিভাবে আমি টেবিলটা গুছালাম সুন্দরভাবে। টেবিলটা আজকে আমি সেটিং করেছি। প্লিজ আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আজকে গল্পটা কীরকম হলো, আর আমার টেবিলটা আজকে কীভাবে গুছানোটা সুন্দর হয়েছে কিনা জানাবেন। আর যদি এই ধরনের গল্প শুনতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই ধরনের গল্প পেতে হলে আমার সাথে থাকতে হবে, আরও মজার অনেক গল্প করব আপনাদের সাথে। আর আপনাদের সাথে থেকে এই ধরনের গল্প করে মজা করব আমরা একসাথে সবাই মিলে। আসলে সত্যি কথা বলতে কি, ইসলামিক গল্পগুলো কিন্তু আমারও করতে মজা লাগে, অনেক শুনতে ভালো লাগে। আর ইসলামিক গল্পগুলো কিন্তু এগুলো হচ্ছে সত্য ঘটনা। আজকে আমি যে গল্পটা বলেছি এটা কিন্তু সত্য ঘটনা। 3 ভাইয়ের গল্প, একসাথে তারা মৃত্যু হয়েছে, এইভাবে একের পরে এক তারা মৃত্যু হয়েছে, একসাথে তারা এইভাবে মৃত্যুবরণ করেছে, এইভাবে একজনের বলে মৃত্যু হয়েছে। এটা কিন্তু কাল্পনিক কোনো গল্প না, এটা সত্য ঘটনা। এটা এই ধরনের ঘটনা হয়েছে, সেটাই আমি আপনাদেরকে বলে শুনিয়েছি। আর আমার টেবিলটা যদি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন। তো আমি এখন খাবার দাবার দিব তাদেরকে, তারা খেয়ে নেবে, আর কমেন্টস করে জানাবেন। আর অল বাটনে ক্লিক করে দিবেন, আমার নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থেকে যাবেন। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।